ন্যারেশন চেঞ্জ করতে গেলে এইগুলো লাগবে, ঠিক আছে। এটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দুটো ন্যারেশন থাকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসতে হয়। তো প্রেজেন্টের রূপে আমরা জানি ডু, ডাস, এম ইস আর, হ্যাশ হ্যাভ এইগুলো ফর্ম থাকে, এগুলো হচ্ছে ভার্বের ফর্ম, ঠিক আছে। এই এম ইস আর এগুলো আবার অক্সিলারি ভার্ব বলে, ঠিক আছে। তো এইগুলো থাকলে এর পরিবর্তে কী হবে, ডু ডাস থাকলে হয়ে যাবে ডিড, ঠিক আছে। এগুলো হচ্ছে V1 মানে হচ্ছে ভার্বের প্রথম রূপ, আর পাস্ট টেন্সে হয়ে যাবে V2 অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে ডু আর ডাসের জন্য হয়ে যাবে ডিড, এম ইস আর থাকলে হয়ে যাবে ওয়াস অথবা ওয়ার, ঠিক আছে। আর হ্যাজ হ্যাভের জন্য এটার পরিবর্তে হয়ে যাবে হ্যাড। এটা গেল প্রেজেন্টের নিয়ম। এরপরে আছে পাস্টের। পাস্টে যদি থাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হতে গেলে কী করতে হবে, ডিড প্লাস V1 মানে হচ্ছে ভার্বের প্রথম রূপ থাকলে হয়ে যাবে হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের তৃতীয় নম্বর রূপ, ঠিক আছে। আচ্ছা, হ্যাড প্লাস V3 থাকলে সেটাই হবে হ্যাড প্লাস V3, এটা কোনো চেঞ্জ হবে না। আর যদি ওয়াস ওয়ার থাকে এর পরিবর্তে হয়ে যাবে হ্যাড বিন, ঠিক আছে। এবার চলে যাবে ফিউচার। ফিউচারের বেলা উইল বা শ্যাল থাকলে হয়ে যাবে উড, ক্যান থাকলে হয়ে যাবে কুড এবং মে থাকলে হয়ে যাবে মাইট। এইগুলো হচ্ছে ফর্ম, এই ফর্মগুলো মনে রাখতে হবে, তারপরে চেঞ্জ পরের দিন হবে ন্যারেশন চেঞ্জের নিয়ম সমেত। এই ফর্মগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে।